এই সিনেমায় আমাদের ভবিষ্যৎ সম্পর্কে দেখানো হয়, যেখানে মহিলাদের এমন এক ইউনিক অপরচুনিটি দেওয়া হয় কনসিভ বাচ্চা জন্ম দেওয়ার জন্য, যাতে মোবাইল আর্টিফিশিয়াল ওমস ডিম্বাশু হিসেবে ইউজ করা হয়। শুনতে অবাক লাগলেও ভবিষ্যৎ হয়তো আমরা এমনটাই দেখতে পারবো। যাই হোক, সিনেমার শুরুতে আমরা রেচেলকে দেখতে পাই। সে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার বাড়ির এআই সিস্টেম কফির মেশিনটাকে অ্যাক্টিভেটেড করে দেয়, আর রিচেলকে জানায় তার ডাইজেশন হেলথ ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। এরই সাথে সাথে এআই আজকের দিনের জন্য ড্রেসও সিলেক্ট করে দেয়। এটাও মনে করিয়ে দেয় রেচেলকে আর ক্যাপসুল সেন্টারে ভিজিট করতে হবে। এরপর রেচেল গিয়ে ওর হাজবেন্ড এলভি কে ঘুম থেকে উঠায় আর গুড বাই বলে অফিসে চলে যায়। এআই এলভি কে আজকের দিনের জন্য ড্রেস সিলেক্ট করে দেয় আর ওর জন্য ব্রেকফাস্টও বানিয়ে দেয়। এদিকে রেচেল অফিসে একটা নিউ টেকনোলজির ব্যাপারে ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। মিটিং এর পর ওর বস ওকে ডেকে পাঠায়। উনি জানতে পারে রেচেল এখন মা হবার কথা ভাবছে। ওর বস ওকে প্রমোশন অফার করে আর ইউটোরিয়াস সেন্টারে বাচ্চা জন্মাতে যা যা খরচ হবে সবটাই কোম্পানি দিবে। এটা জানতে পেরে রেচেল এতে খুবই খুশি হয় আর ওদের ফিউচার চাইল্ডের ব্যাপারে ইমাজিন করতে থাকে। অপরদিকে আমরা এলভি কে দেখি। সে একজন প্রফেসর। ক্লাস চলাকালীন তার স্টুডেন্টকে একটি ফুড দেখিয়ে বলে এই ফুডটা ন্যাচারালি গ্রো হয়েছে, এতে কোনো এআই টেকনোলজির ইউজ করা হয়নি। এলবি ওর স্টুডেন্টকে এই ফুডটা টেস্ট করতে বলে, কিন্তু কোন স্টুডেন্টই এতে রাজি হয় না, কারণ ওরা সবাই এআই টেকনোলজি ইউজ করা অভ্যস্ত। তাই ন্যাচারালি ফুড কেমন হবে, সেটা খেলে কোনো ক্ষতি হবে কিনা, এতে ওরা ডাউট প্রকাশ করে। ফাইনালি একজন সাহসী স্টুডেন্ট এগিয়ে আসে আর ফুডটা টেস্ট করে। এদিকে রেচেল ওর কলিগ কম ফ্রেন্ড এলিসকে ওর প্রমোশনের নিউজটা দেয়। সাথে এটাও বলে ও ডিসাইড করেছে ও মা হতে চায়, তবে সেটা এআই টেকনোলজির দ্বারা, নরমালি নয়। এই বিষয়ে ওর হাজবেন্ডকে কিছুই জানায়নি, কারণ এলবি একটু পুরনো চিন্তাধারার মানুষ। সে চায় রেচেল যেন বাচ্চাটিকে নরমালি জন্ম দিক, যেটা আদিকাল থেকে হয়ে এসেছে। এতে এলিস বলে এআই টেকনোলজি থাকতে রেচেল কেন এত কষ্ট করতে যাবে। এলবি এটা বোঝা উচিত আর এআই টেকনোলজি দ্বারা বাচ্চা জন্ম দিতেও রাজি হওয়া উচিত। পরের দিন সকালে রেচেল ইউটোরিয়াস সেন্টারে গেলে ওর মতো আর অনেক মহিলাকে দেখতে পায়, যারা ওর মতো এআই টেকনোলজি দ্বারা মা হতে চায়। এরপর এখানকার ডাইরেক্টর, যার নাম লিন্ডা, সে সবাইকে স্বাগতম জানায় আর ওদেরকে লেটেস্ট টেকনোলজির ব্যাপারে বলতে থাকে। সে বলে মনুষ্য জাতি সবসময় ন্যাচারালকে কন্ট্রোল করতে চেষ্টা করেছে, তো এক সময় মহিলাদের তারা তাদের বাচ্চা জন্ম দেওয়াটাকে কন্ট্রোল করবে। লিন্ডা তাদেরকে সেই ক্যাপসুলটা দেখায়, যেটা সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছে, যেটার ভিতরে বাচ্চারা বড় হয়ে উঠবে। যদি মা বাবা বাচ্চাদের সাথে ইন্টারেক্ট করার মতো সময় না থাকে, তাহলে তারা বাচ্চাটির জন্য মিউজিক বা এডুকেশনাল প্রডকাস্ট পে করতে পারে। অ্যাপস এর মাধ্যমে বাচ্চাটিকে খাওয়াতেও পারে আর ওর ডেভেলপমেন্টের উপরেও খেয়াল রাখতে পারে। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বাচ্চারা এই ক্যাপসুলের মধ্যে থাকলে কোনো প্রকার ভাইরাস বা টক্সিক পদার্থ ওদের কোনো ক্ষতি করতে পারবে না। নিন্ডা রেচেলকে বলে এই প্রচেষ্টা শুরু করতে হলে ওকে কিছু টাকা ডিপোজিট করতে হবে। এতে রেচেল বলে এই বিষয়ে ও আগে হাজবেন্ডের সাথে কথা বলতে চায়। বাড়িতে ফিরে রেচেল এলবি কে জানায় সেও মা হতে চায়, তাও আবার এই টেকনোলজির মাধ্যমে। এটা শুনে এলবি আপসেট হয়ে যায়, কারণ এত বড় ডিসিশন ও একাই নিয়েছিল। তাছাড়া ওই সেন্টারে সে একাই গিয়েছিল। রেচেল এলবির কাছে মাপ চায়। এটাও বলে এলিস ও তার হাজবেন্ডের সাথে কথা বলা উচিত, তারা ওই প্রসেসই ফলো করেছিল। পরের দিন সকালে এলিসের বাড়িতে গেলে এলিস উৎসাহ সহকারে বলতে থাকে এই প্রসেসের মাধ্যমে মহিলাদের কোনো যন্ত্রণা সহ্য করতে হয় না, কোনো বডি চেঞ্জ দেখা যায় না। এই সময় এলিসের হাজবেন্ড একটা স্পেশাল বেল দেখায়, যেটা দিয়ে ক্যাপসুল ক্যারি করা হয়। তবে এটা এলবির মনে ডাউট আরো বেড়ে যায়। বাড়ি ফিরে রেচেলকে বলে ক্যাপসুলটা প্লাস্টিক দিয়ে তৈরি, তার ভিতরে কিভাবে বাচ্চা বের উঠবে। রেচেল বলে ক্যাপসুলের বাইরেটা প্লাস্টিক হলেও ভিতরে একদম মাতৃগর্ভের মতো, যেখানে বাচ্চা খুবই সেফ থাকবে। কিন্তু এলবি কিছুতে এটা মেনে নিতে পারে না। তখন রেচেল বলে তুমি আমার রোবট সাইকোথেরাপিস্টকে একবার কনসাল্ট করে দেখবে, তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এলবি সেখানে যেতে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায় আর এআই চালিত রোবটের অ্যাডভাইস শুনে ওর ডাউট ক্লিয়ার হয়ে যায়। ও বুঝতে পারে যে রেচেলকেও ভুল বুঝেছিল। এইভাবে বাচ্চা জন্ম দেওয়ার প্রসেস রেচেলের জন্য কতটা জরুরি। পরের দিন সকালে ওরা সেই সেন্টারে যায়। তখন লিন্ডা বলে এখন বাচ্চা যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা যায়, তারা কোন ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে চায়। এতে রেচেল বলে বাচ্চাটির বায়োলজিক্যাল ফাদার এলভি হবে আর বাচ্চাটির জেন্ডার ওরা আগে থেকে ডিসাইড করতে চায় না। সে মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক না কেন সেটাই মেনে নিবে। এরপর ওরা এই ব্যাপারে রেচেলের প্যারেন্টসকে জানায়।
তখন রেচেলের বাবা এলবিকে বলে, কান্ট্রি সাইডে তোমার যে পুরনো বাড়িটি আছে সেটা বিক্রি করে দাও, এখন তো ওখানে আর থাকো না। কিন্তু এলভি এতে রাজি হয় না। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। ওদের বাচ্চা যেটা ক্যাপসুলের মধ্যে রয়েছে সেটা সেন্টারেই থাকে। ওরা দুজনের কাজে বিজি হয়ে যায়। এরপর সেদিন চলে আসে যেদিন অ্যাপের থ্রু রেচেলকে ক্যাপসুলের সাথে কানেক্ট করতে পারে। এখনো ক্যাপসুলের ভিতর থেকে কোনো শব্দ শোনা যাচ্ছিল না, তাও রেচেল তার বেবির জন্য মিউজিক সিলেক্ট করছিল। এরপর রেচেল বেবিকে দেখতে চাইলে জানানো হয় ওর বেবি ক্যাপসুলের মধ্যে কমপ্লিট ডার্কনেস এর মধ্যে রয়েছে। আগামী 7টি সপ্তাহ ধরে বেবি এই অবস্থায় থাকবে। এইভাবে 7টি সপ্তাহ কেটে গেলে ওদেরকে প্রথমবারের মতো বেবির হার্টবিট শোনানো হয় আর বেবিকে দেখানো হয়। লিন্ডা বলে, তোমরা এখন এই ক্যাপসুলটাকে বাড়ি নিয়ে যেতে পারো। বাড়ি ফিরে রেচেল কিস রুমটাকে সাজাতে শুরু করে। আর তখন এলভি রুমে এলিপ গাছের শিবলিং এনে রাখে। তখন রেচেল বলে, এই গাছটা তুমি এখান থেকে নিয়ে যাও আর এখানে একটা হলোগ্রাম রেখে দাও। রেচেল সবসময় এই টেকনোলজি প্রেফার করে, কিন্তু এলভি ঠিক এর অপোজিট। ও ন্যাচারাল জিনিসটাই পছন্দ করে। রাত্রিবেলা ক্যাপসুলের মধ্যে থেকে সিগন্যাল আসতে থাকে যে বাচ্চাটির খিদে পেয়েছে। ওরা সাথে সাথে বেবির রুমে গিয়ে তাকে খাওয়াতে স্টার্ট করে। এর কিছুদিন পর ওদেরকে সেই সেন্টার থেকে ডাকা হয়, যেখানে লিন্ডা প্যারিসের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওদেরকে বোঝানো হচ্ছে। এই সেন্টারে বাচ্চাদের জন্য প্লে এরিয়া রয়েছে। ওদের পড়াশোনা করার জন্য স্কুলের সব সময় আছে, আর সেগুলো সবই কম্পিউটারাইজ। লিন্ডা এটাও বলে যে বাচ্চারা ঘুমানোর সময় কোনোদিন স্বপ্ন দেখবে না, কারণ স্বপ্নের মধ্যে কোনো রকম ইউজফুল ইনফরমেশন থাকে না। এবার থেকে এআই টেকনোলজি সম্পূর্ণভাবে বাচ্চাদের কন্ট্রোল করবে। একদিন যখন এলভি ওর গ্রিন হাউসে কাজ করছিল, তখন ক্যাপসুল থেকে সিগন্যাল আসে যে বাচ্চাটির খিদে পেয়েছে। এলভি গিয়ে তাকে খাওয়ায়। সরি ফ্রেন্ডস, ভিডিওর মাঝে ডিস্টার্ব করার জন্য। আপনারা সবাই 99% লোক ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব তো ফ্রি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর অবশ্যই কমেন্ট করবেন কিরকম টাইপের ভিডিও পছন্দ, মুভির এক্সপ্লেন নাকি কোরিয়ান লাভ স্টোরি। আপনাদের সবার কমেন্টের জবাব ইনশাল্লাহ দিব। ভিডিওটি কন্টিনিউ করা যাক। আর তার সাথে কমিউনিকেট করতে শুরু করে। এবার থেকে এলভি ক্যাপসুলটাকে সবসময় নিজের কাছে রাখে। ওকে বই পড়ে শোনায়, খাবার সময় সবসময় নিজের পাশে রাখে। ওর কাজের জায়গায় স্টুডেন্টকে বলে, এই গাছগুলোকে টাচ করে দেখো, এদেরকে ফিল করো, তাহলে বুঝবে এআই টেকনোলজি আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য কোথায়। কিন্তু এর কিছুক্ষণ পর ওর সুপারভাইজার ওকে ডেকে বলে, গ্রিন হাউসের সমস্ত গাছগুলোকে হলোগ্রাফিক্স ইমেজ দ্বারা বদলে ফেলা হবে, কারণ আসল গাছ বেড়ে তুলতে আর যত্ন করতে অনেক টাকা খরচ হয়। কিন্তু এলভি এতে খুবই রেগে যায়, এরকম করতে বারণ করে। রাত্রিবেলা রেচেল বলে, বাকি সব প্যারেন্টসরা তাদের ক্যাপসুল সেন্টারে ফেরত এসেছে, আমাদেরও তাই করা উচিত। এলবি এতে রাজি হয় না। ও বলে, আমি ওর খেয়াল রাখবো, তুমি কিছু চিন্তা করো না। এলবি সারাক্ষণ ক্যাপসুলটাকে নিজের কাছে রাখতো। এটা রেচেলের কাছে অদ্ভুত লাগে। ও ওর ফ্রেন্ডসের সাথে এই ব্যাপারে ডিসকাস করে। ওর ফ্রেন্ডসরা বলে, এতে খারাপের কি আছে, বরং এটা তো ভালোই হচ্ছে। এলবি এখন থেকে ওর ফিউচার চাইল্ডের কেয়ার করছে। পরের দিন সকালে রেচেল ক্যাপসুলটাকে ওর অফিসে নিয়ে যায়, কারণ রেচেল ওর ফিউচার চাইল্ডের সাথে কিছুটা সময় কাটাতে যাচ্ছিল। ওর ফ্রেন্ডস এলিস ওকে বলে, তুমি ক্যাপসুলটাকে ওই জায়গায় রেখে দাও যেখানে সকল ফিউচার মায়েরা তাদের ক্যাপসুলকে রেখেছে। এতে ক্যাপসুলটাও সেফ থাকবে আর তুমি মন দিয়ে কাজও করতে পারবে। সন্ধ্যাবেলা একটি সেমিনার অ্যাটেন্ড করতে রেচেল আর এলবি ওই সেন্টারে যায়। সেমিনারের পরে লিন্ডা বলে, তোমরা ক্যাপসুলটাকে ইনকিউবেশন এরিয়াতে রেখে যাও, কারণ আমাদের পরের প্রসেসগুলো ফলো করতে হবে। ওদের দুজনের ইচ্ছে করছিল না, তবে অনিচ্ছা সত্ত্বেও ওরা ক্যাপসুলটাকে ওখানে রেখে আসে। বাড়ি ফিরে ওরা দুজনেই ক্যাপসুলটাকে খুব মিস করতে থাকে। একদিন রেচেল স্বপ্ন দেখে সে কোলে করে তার বাচ্চাটিকে নিয়ে সি বিচে হারছে। এটা দেখে আনন্দে রেচেলের চোখে জল এসে যায়। আর এলবি সে চারা গাছ ওদের বাচ্চার রুমে রেখে দেয়। এটা দেখে এলবি অবাক হয়ে যায়। এদিকে অফিসে গেলে রেচেলের বস জানায় রেচেলের কাজ নিয়ে ওরা একদমই খুশি না। রেচেল কারো মন দিয়ে কাজ করতে হবে। রেচেল বলে ওর বেবিকে নিয়ে একটু চিন্তায় আছে, তবে ওর বসকে আশ্বস্ত করে যে কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এরপর লিন্ডা ওদেরকে জানায় যে আগামী বুধবার বেবির ডেলিভারি হবে। ক্যাপসুলের খুবই হাই ডিমান্ড আছে, তাই এখন 39 উইকে বেবির ডেলিভারি দেওয়া হয়। রেচেল আর এলভি ক্যাপসুলটাকে ডেলিভারির আগে ওদের বাড়িতে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু লিন্ডা সেটা অ্যালাউ করে না। তাই তারা সুযোগ বুঝে এলভি ওর ক্যাপসুলটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। সে
সেই রাতে রেচেল একটা স্বপ্ন দেখে যে একটি সুপার মার্কেটে ওর বেবিকে কিনতে গেছে আর সেখানে অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তখনই তার ঘুম ভেঙে যায় আর এলবিকে বলে ওদের কান্ট্রি সাইডের বাড়িতে যেতে চায়, সেখানে নেচারের মধ্যে ওদের বেবির জন্ম হোক। এলবি তাড়াতাড়ি করে সেন্টারে গিয়ে লিন্ডাকে জানায় ওরা চায় বাচ্চাটির জন্ম ওদের বাড়িতেই হোক, কিন্তু লিন্ডা এতে রাজি হয় না। ও বললে ক্যাপসুলটা খুবই দামি, ওরা চায় না ক্যাপসুলের কোনো ক্ষতি হোক, তাই বাচ্চাটা সেন্টারে জন্ম হবে আর যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপসুলটা সেন্টারে নিয়ে আসতে বল। কিন্তু রেচেল আর এলবি লিন্ডার কথা অমান্য করে ক্যাপসুলটিকে নিয়ে ওদের কান্ট্রি সাইড বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এত সুন্দর মনোরম পরিবেশের মাঝে রেচেল খুব এনজয় করে আর এখনো বুঝতে পারে ওর হাজবেন্ড প্রকৃতিকে কেন এত ভালোবাসে। ওরা জঙ্গলের মধ্যে দিয়ে একসাথে হেঁটে যায়। সে সি বিচের ধারে ক্যাপসুলটাকে নিয়ে কিছুক্ষণ সময় কাটায়, কিন্তু রাত্রিবেলায় হঠাৎ করে ক্যাপসুল সুইচ অফ হয়ে যায়, যা দেখে রেচেল প্যানিক করতে শুরু করে আর বলে আমাদের একবার সেন্টারে যোগাযোগ করা উচিত। কিন্তু এলবি বলে এখনো ডেলিভারি হতে 48 ঘন্টা বাকি আছে, তাই আমাদের অপেক্ষা করা উচিত। 48 ঘন্টা কেটে গেলে ডেলিভারির সময় হয়ে আসে। ক্যাপসুল অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায় আর একটি কোড এন্টার করতে বলে, তবে ক্যাপসুল থেকে বাচ্চাটি বেরিয়ে আসবে, কিন্তু ওদের কাছে কোনো কোড নেই। তখন এলবি একটা হাতুড়ি নিয়ে আসে আর সেটা দিয়ে ক্যাপসুলটি খুলে ফেলে। দেন ক্যাপসুলের ভিতর থেকে সুন্দর হেলদি বেবি বেরিয়ে আসে। বাচ্চাটি দেখে ওরা খুবই খুশি হয়, ওরা বাচ্চাটিকে কোলে তুলে নেয়। পরের দিন সকালে রেচেল ক্যাপসুলটিকে নিয়ে পোস্ট অফিসে যায়, সেটা ওই সেন্টারে কুরিয়ার করে দেয়। এরপর বাড়ি ফিরে এসে দেখে এলবি আর ওর বেবি এখনো ঘুমাচ্ছে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের গল্পটি শেষ হয়ে যায়। আর ফ্রেন্ডস, তোমাদের শহরের পরিবেশ বেশি ভালো লাগে না গ্রাম্য পরিবেশ? তা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক সময়। আল্লাহ হাফেজ।